হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গত মাস থেকেই আমরা প্ল্যান করছিলাম মন্দারমণি যাওয়ার। পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আজকে আমরা বেরিয়েই পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। ছোট ট্রাভেলারে করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমার ভাগনা ভাগ্নি এবং আমার মেয়ে প্রত্যেকেই আধুনিক এবং পুরনো বিভিন্ন সুন্দর সুন্দর গান চালিয়ে আমাদেরকে এন্টারটেন করছিল, আর আমরা ট্রিপের মজা অনুভব করছিলাম। এবার আমরা এলাম ফার্স্ট ডেস্টিনেশনে আমাদের ব্রেকফাস্ট করতে। কোলাঘাটের কাছে একটি ধাবাতে আমরা নামলাম ব্রেকফাস্ট করতে। আমরা এক একজন এক এক রকম ব্রেকফাস্ট অর্ডার করলাম। কেউ মশলা ধোসা, কেউ স্যান্ডউইচ। ব্রেকফাস্ট সেরে আবার আমরা উঠে পড়লাম ট্রাভেলারে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। সেখানে এসে আমাদের হোটেলের একটা ছোট্ট পুলে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করেই নেমে পড়লাম। সবাই মিলে দারুণ মজা করেছি এই সুইমিং পুলে। আমার তাতাই প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে ঠিক ম্যানেজ করে নিয়েছে। এরপর আমরা পুল থেকে উঠে ফ্রেশন আপ হয়ে চেঞ্জ করে চলে গেলাম হোটেলের ডাইনিং হলে আমাদের লাঞ্চ নিতে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা ভাবলাম রেস্ট নেওয়ার আগে একটু বিচ থেকে ঘুরে আসি। হোটেলের একদম সামনেই ওই মন্দারমণি বিচ। বন্ধুরা, মন্দারমণি আসার কিন্তু এই একটা দারুণ উপভোগ্য বিষয়, সেটা হলো বিচটা কিন্তু একদম ফাঁকা। দীঘাতে প্রচুর কনজেস্টেড এরিয়া, সেজন্য আমরা মন্দারমণিটাই সিলেক্ট করলাম। সো এখানে এসে দেখি যথারীতি বিচটা সত্যিই সুন্দর এবং ফাঁকা ফাঁকা, যেটা আমাদের ইচ্ছা ছিল এসে থাকার। বিচটা ফাঁকা পেয়ে আমার তিতলি, তাতাই, দাদা দিদির সঙ্গে প্রচুর আনন্দ করেছে এবং আমরাও অনেক ফটোশুট করেছি। এরপর সন্ধ্যাবেলা হোটেলেরই অ্যারেঞ্জ করা কিছু স্ন্যাক্স খেয়ে আমরা সন্ধ্যেটা কাটালাম এবং পুলের ধারে বসে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে রাতে শুতে গেলাম। আজকের মতো এইটুকুই বন্ধুরা। মন্দারমণির ডে 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো বাই বাই।